পৃথিবীতে সবথেকে শক্তিশালী হলো সময়। সময় সব পারে। সময় একজন ফকিরকে রাজা করতে পারে, আবার রাজাকে ফকিরও করতে পারে। সময়ের চাকা ঘুরতেই থাকে, আর ঘুরতে থাকে বলেই মনুষ্য জীবনে কখনো সুখ আসে, আবার কখনো আসে দুঃখ। আমরা সবসময় ভাবতে থাকি কখন আমাদের জীবনে শুভ সময় বা সুসময় আসবে, যাতে আমরা একটু সুখের মুখ দেখতে পারি। আপনার জীবনে যে সুসময় বা ভালো সময় আসছে, আপনার আরাধ্য দেবতা সেই সংকেত কিন্তু আগে থেকেই দিতে থাকেন। আমাদের অজ্ঞতার জন্য আমরা সেই সকল সংকেত বুঝতে পারি না। আজকের ভিডিওতে সেরকমই কিছু সংকেত নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন বা শোনেন, তাহলে এবার থেকে আপনার জীবনের সুসময় আসার সংকেতগুলো আপনি আগে থেকেই বুঝতে পারবেন এবং আপনার মন এক পরম তৃপ্তিতে ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি আমার ভক্তদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন সংকেত পাঠাই, কখনো কোনো পশুর সাহায্যে, কখনো পক্ষীর সাহায্যে, আবার কখনো বা শিশুদের সাহায্যে। যারা আমার নাম জপ করে তারা খুব সহজেই এই সকল সংকেত বুঝতে পারেন, আর যারা আমার নাম মুখেও আনে না, তারা সেই সমস্ত সংকেত কিছুতেই বুঝতে পারে না, ফলে উল্টো আচরণ করে আর সুসময় তাদের থেকে আরো দূরে সরে যায়। তাই বন্ধুরা, ভালো সময় আসার সংকেতগুলো নিয়ে আলোচনা করার আগে একবার আমার সাথে দুবাহু ঊর্ধ্বে তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যে সমস্ত সংকেতগুলো পাঠাই তার কোনো একটি কারো জীবনে ঘটলেই বুঝতে হবে যে তার জীবনে সুসময় বা ভালো সময় নিশ্চিত রূপে আসতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে সমস্ত সংকেতগুলি পাঠান, তার প্রথম সংকেতটি হল, যদি কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় এবং সে যদি নিজের অজান্তেই ইষ্ট দেবতার নাম জপ করতে থাকেন, তাহলে বুঝতে হবে যে তার সুসময় খুব কাছে চলে এসেছে, বা তার ভাগ্যের চাকা খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। যদি আপনার সাথেও এমনটি হয়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভেঙে যায় এবং নিজের অজান্তেই যদি ইষ্ট দেবতার নাম স্মরণ করেন, তাহলে বুঝবেন এর পেছনে আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই রয়েছেন এবং তিনি স্বয়ং আপনাকে সাহায্য করছেন। ফলে খুব শীঘ্রই আপনার সুসময় আসতে চলেছে। সুসময় বা ভালো সময় আসার দ্বিতীয় সংকেত ভগবান যেটি আমাদের দেন, সেটি হল, যখন কোনো ব্যক্তির গৃহের সামনে কোনো পশু খাবার জন্য আসে, বিশেষ করে গোমাতা বা শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান, তখন যদি সেই ব্যক্তি কোনো কিছু পাওয়ার আশা না করে খুশি মনে সেই প্রাণীটিকে কিছুমাত্র খাবার প্রদান করেন, তাহলেও বুঝতে হবে যে সেই ব্যক্তির সুসময় আসন্ন। তৃতীয় সংকেতটি হল, যদি হঠাৎ করে দেখা যায় পাড়ার শিশুরা কোনো ব্যক্তির বাড়িতে এসে খেলাধুলো করতে খুব পছন্দ করছে, তাহলেও বুঝতে হবে যে সেই ব্যক্তির সুসময় বা ভালো সময় আসতে আর বেশি দেরি নেই, কারণ সমস্ত শিশুর মধ্যেই স্বয়ং ভগবান বিরাজমান। শিশুরা কাউকে পছন্দ করছে মানে স্বয়ং ভগবান তাকে পছন্দ করছেন। এই সংকেতটি কারো জীবনে সুসময় আসার সব থেকে বড় সংকেত। চতুর্থ সংকেতটি হল, যখন কোনো ব্যক্তি আলাদা রকম কোনো ভাবনা চিন্তা ছাড়াই হঠাৎ করে নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারেন, তখনও বুঝতে হবে যে সেই ব্যক্তির সুসময় বা ভালো সময় আসতে চলেছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি বাজে খরচ নিয়ন্ত্রণ করতে পারেন, মা লক্ষ্মী তার গৃহে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। আর স্বয়ং মা লক্ষ্মী যদি একবার কৃপা করেন, তাহলে কোনো ব্যক্তির সুসময় আসতে যে বেশি দেরি হবে না, সেটা বলার অপেক্ষা রাখে না। ভগবান শ্রীকৃষ্ণ সুসময় বা ভালো সময় আসার
পঞ্চম সংকেতটি যেটি দেন সেটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে শুনবেন। যদি কখনো কোনো ব্যক্তি বা তার স্ত্রী পূজা করার সময় হঠাৎ করে অনুভব করেন যে তার সামনে ভগবানের যে মূর্তি, ছবি বা পট রয়েছে, সেই মূর্তি, ছবি বা পট তার দিকেই তাকিয়ে আছেন এবং মিটিমিটি হাসছেন, তাহলেও বুঝে নিতে হবে যে সেই ব্যক্তির বা সেই পরিবারের সুসময় আসার এটি একটি বড় ইঙ্গিত বা সংকেত। আর এই ঘটনার দু একদিনের মধ্যেই যদি তার বাড়িতে কোনো আত্মীয় বেড়াতে আসে, তাহলে বুঝে নিতে হবে তার সুসময় বা ভালো সময় তার গৃহের দুয়ারের সামনে চলে এসেছে। সুসময় বা ভালো সময় আসার আরেকটি ইঙ্গিত বা সংকেত হলো সন্ধ্যাকালে যদি আপনাকে কেউ না চাইতে পাত্র ভর্তি জল বা দুধ জাতীয় তরল পদার্থ দেয় বা মিষ্টান্ন প্রদান করে, তাহলেও বুঝবেন এটি আপনার সুসময় আসার একটি বড় সংকেত। যে যে সংকেতগুলো নিয়ে আলোচনা করলাম, এর একটিও যদি আপনার সাথে ঘটে থাকে, তাহলে জানবেন আপনারও সুসময় বা ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে একবার লিখুন হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের নিজের নিজের পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে একবার আমার সাথে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। নমস্কার।